হাই, আপনারা সবাই ভালো আছেন তো? চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তারপরও বের হয়ে গেলাম আরেকটা শুটিং। কিছুই করার নেই, কাজ তো করতেই হবে। তো খুব সকালে প্রায় আনুমানিক 8টা-9টার দিকে বের হয়ে গেলাম। প্রচণ্ড আরও আগে বের হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য একটু লেট করেই বের হয়েছে। তো 8টা-9টা হবে এটার সময় গাড়ি করে বের হয়ে গেলাম। আজকের শ্যুটটা ছিল আমাদের বিডাব্লিউ মিডিয়া ক্লাবে। তো সেখানে আমাদের একটা অল্প পেশেন্টের একটা ভূমিকা আমার জন্য ছিল, সেটারই একটা অ্যাক্টর ক্যারেক্টার করব আর কি। তো সেখানে প্রথমে আমি গাড়ি থেকে নেমে ঢুকে গেলাম। ঢুকেই দেখতে পেলাম ইডাব্লিউ ভিলার সম্পূর্ণ নেমপ্লেটটা। তারপর সরাসরি ভিতরে ঢুকে গেলাম। তা আমাদের এবার আর্টিস্ট খুবই কম ছিল, মাত্র 3 জনের আর্টিস্ট ছিলাম আমরা মাত্র। তো যে দেখি যে অলরেডি একজন আর্টিস্ট এসে পড়েছে। তা আমাদের যেতে একটু বৃষ্টির জন্য দেরি হয়েছিল। তারপর গিয়ে বসলাম। বসে তো আপনারা জানেনই আমার কিছু কি বলবো, হবি আছে, যে সেখানের ছবি টবি একটু তোলা। তারপরে প্রায় বেশ কিছুক্ষণই আমরা বসেছিলাম। তখনও ডিরেক্টর ভাইরা বাইরে শট নিচ্ছিল। তা আমরা ভিতরে বসে চাটা যেগুলো ফর্মালিটিস তারা আমাদেরকে করে কন্টিনিউ, সেই ফর্মালিটিসগুলো আমাদের সাথে করেছে। আমরা খাওয়া দাওয়া করেছি, করে বেশক্ষণ একটু বসেছিলাম। তা আমাদের বলা হলো যে আমাদের শটগুলো নেওয়া হবে দুপুরে লাঞ্চের পর। তো আর কি করা, তো আমি আশেপাশের সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম, বই টই পড়ছিলাম। তো আর ভাবছিলাম যে এই ক্যারেক্টারটা আমি কখনো করিনি, যেহেতু আমাকে একটা পেশেন্ট সেজে ক্যারেক্টারটা করতে হবে। তো আপনাদেরকে আমি ইডাব্লিউ ভিলার সম্পূর্ণ লোকেশনটা বলে দিব, যেটা ঢাকার সোহানবাগে অবস্থিত। আর এটার ভেতরটা আমি অল্প অল্প করে যতটুকু আমি ঘুরতে পেরেছি, সেটাও আমি আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দেব। তো আমাদেরকে এখন বলা হলো যে দুপুরের লাঞ্চের জন্য, তা আমাদের ফ্রেশ হয়ে আসতে বলা হয়েছে। তা আমরা সেই ফ্রেশ হয়ে তারপর ডাইনিংয়ে চলে গেলাম লাঞ্চ খাওয়ার জন্য। তো এর মধ্যে আমাদের লাঞ্চ অলরেডি এসে পড়েছে এবং পরিবেশনও করে দিচ্ছে। তো যথারীতি আমরা লাঞ্চটা সেরে নিয়েছি। লাঞ্চ সারার পর তারপর আমাদের বলল কস্টিউম চেঞ্জ করতে। তো কস্টিউম চেঞ্জ করেছি, করে তা আমার একটু বাইরে কাজ ছিল, আমি আবার বাইরে একটু গিয়েছি, গিয়ে আবার ভেতরে প্রবেশ করেছি। করার পর যখন দেখলাম যে না, কাজটা এখনও সমাধান হয়নি, আবারও আমাকে যেতে বলা হলো। তারপর আমি আবারও গিয়েছি, যে জাস্ট আসিতেছে আমাদের ম্যাডাম কাজটা সেরে তারপর এখন আমাদের বলা হলো যে কস্টিউম যেটা পরে আছে সেটা হবে না, আমাদের জাস্ট সেই ইডাব্লিউ ভিলার যে কস্টিউমটা, সেই কস্টিউমটা পরতে হবে। যেহেতু আমি একটা পেশেন্ট, আমাকে এই ড্রেসে হবে না। তো আমি এর মধ্যে একটু সম্পূর্ণ জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম। হসপিটালটা এত সুন্দর, কি বলবো, যদিও হসপিটাল কি বলবো, কেউ যেন না যায় সেখানে, সেটাই আশীর্বাদ করি। তারপরে লোকেশনটা খুব সুন্দর। তারপর ভাবলাম যে এখনও যখন আমাদের কস্টিউমটা আসেনি, তা আমি একটু সামান্য লিপস্টিক দিয়ে নিচ্ছিলাম। তো কপাল এতই খারাপ, আমার মাথাতে এটা ছিলই না যে একজন পেশেন্ট কখনো মেকআপ, তারপর লিপস্টিক এগুলো দিতে পারে না, কারণ পেশেন্ট তো পেশেন্টই। তো আর কি করা, বললো যে আপু সেই মেকআপ তো আপনাকে দেওয়াই যাবে না, প্লাস লিপস্টিকটাকেও তুলে ফেলতে হবে। তা আমি তাই করলাম, কিন্তু লিপস্টিক দেওয়ার পর আমি আরেকটু ছবি টবি তুলে নিলাম, যেহেতু আমরা হলো মেকআপ সুন্দরী, মেকআপ ছাড়া লিপস্টিক ছাড়া তো কেমন লাগে, তাই না?
তো আমি কিছু এর ফাঁক দিয়ে ছবি টবি তুলে তারপর আবার চলে গেলাম সেই কস্টিউম চেঞ্জ করার জন্য। তো আমরা যখন ভিতরে যাচ্ছিলাম তখনই আরেকটু যা যা আমাদের সামনে লোকেশনে পড়েছে সেগুলো একটু ছবি তুলে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার কস্টিউম চেঞ্জ করা হয়েছিল, করে ফেলেছি অলরেডি ড্রেসিং রুমে, মানে ট্রায়াল রুমে। তো সেখানে আমি আরেকটু দেখে নিচ্ছিলাম সব ঠিকঠাক আছে কি না। তারপর কস্টিউমের যে পিছনের বেল্টটা সেটাও বেঁধে টেঁধে নিচ্ছি, যদিও সেখানে কস্টিউম ডিজাইনার আপুরা থাকে। তারপরে আমি আমার মতো করে আর কি সব কিছু ঠিকঠাক করে নিচ্ছিলাম আর কি। তো আমাকে দেখে বলবেন যে এই কস্টিউমটা পরাতে আমাকে কেমন লাগছে, সেটা অবশ্যই আমাকে কমেন্টসে একটু জানাবেন। আপনারা কমেন্টস না করলে আমি বুঝবো কী করে যে আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের কাছে। তারপর আমাকে নিয়ে যাওয়া হলো যেখানে যে মানে মেশিনটাতে আমাকে শট দিতে হবে সেই রুমটাতে। সেই রুমটার নাম হচ্ছিল হাইপারথেরামিয়া, মানে এটার যত ব্যথা তারপর আরও অন্যান্য যে ধরনের ট্রিটমেন্টগুলো হয় আমি ঠিক অতটাও জানি না। জাস্ট আমাকে শট দিতে বলা হয়েছিল, আমি ঠিক সেভাবেই শটগুলো দিচ্ছিলাম। ঠিক আমাকে এটার ভিতর ঢুকিয়ে দেওয়া হলো। তা ততটুকু অংশ আমি ঠিক ভালো করে ভিডিও করতে পারিনি, যেহেতু আমার ভিডিওটা আমি নিজেই করে থাকি, আমার কোনো হেল্প করার মতো কেউ থাকে না। আর তাছাড়া হলো সবচাইতে বড় কথা, এই যখন আমরা শর্টগুলো দিই সেগুলো ভিডিও করে করাও যায় না, প্লাস আবার ছাড়াও যায় না যে পর্যন্ত সেই মানে অনিয়ার না হয়। হ্যাঁ, তো এর জন্য আর কি আর ওইভাবে করে করা হয়ে ওঠেনি। তো তারপর আমি আবার সেই শর্ট টট দেওয়ার পরে আবার বের হয়ে আসলাম, এসে আবার আরেকটু সব ছবি টবি তুলে নিলাম, ড্রেস চেঞ্জ করে অবশ্যই। তারপর যথারীতি বাসায় আসার জন্য তৈরি হয়ে গেলাম। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর জানালে আমি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে পারবো এবং আরও নতুনত্ব কিছু আপনাদের সাথে উপস্থিত করতে পারবো। তো এই আর কি। তো বাসায় আসার জন্য গাড়িতে আবার উঠে পড়লাম, আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে। তো যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন।